আমি বিসর্জনের সময় করে জয় দুর্গা মা, এইটা দয়া করে করবেন। ও করলে আপনার কাছে যে মাটির প্রতিমা, সে মাটির প্রতিমায় থেকে যাবে। আর যদি আপনি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে দু নয়নের জল দিয়ে মাকে ধুইয়ে দিতে পারেন, মা তাহলে খুশি। এর আগেও সর্বপ্রথম দুর্গা পূজা করবেন আপনার ঘরে। সেই ঘরে কে? আপনি 10 মাস 10 দিন তার রক্ত মাংস খেয়ে এই পৃথিবীতে এসেছে। সেই মাকে কারা কারা প্রণাম করেন? হাত তোলেন। কারা কারা প্রণাম করেন? বাবা মাকে প্রণাম করতে কিভাবে? হ্যাঁ, এই কপাল ঠুকে, কপালটা যেন বাবার চরণে লাগে, আমার মায়ের চরণে লাগে। এই বাবা মা ছাড়া জগতে যত জন, যত ঠাকুর ধরো, যত কৃষ্ণ ধরো, রাম ধরো, কোনো লাভ নেই। কারণ রাম ও মাকে ভালোবেসেছেন, কৃষ্ণ মাকে ভালোবেসেছেন। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। ইসলামেও বলেছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বা বেহেশত। আমার শাস্ত্র বলে, মায়ের পায়ের নিচে কি সন্তানের স্বর্গ। এই মায়েরা, বাবারা, স্বর্গ চিনেছ তো? স্বর্গ দেখেছেন? তাহলে দেখলেন বাবা মা হলো সব থেকে বড় স্বর্গ। এই স্বর্গ বেদিক। আপনি দুর্গা পূজা করতে আমি মানা করছি না, কালী পূজা করতে মানা করছি না, আপনি করেন। তবে মাথায় রাখবেন যেন আপনার বাবা মাকে আগে ভজন পূজন করেন। আর বাবা মা আশীর্বাদ দেবেন কি বলে? মানে তুই তাড়াতাড়ি বড় হওয়া, কামাই রোজগার করে, একটা পিতার বাবা এনে দিয়ে আমি বসে বসে খাই, নাকি? আয়ুষ্মান ভব। কি বলবেন? আয়ুষ্মান ভব। বাবা সকালবেলা উঠে আপনি 4টা জিনিস পালন করেন, আপনার কিছু করা লাগবে না। সকালবেলা উঠে মায়েরা আয়নার কাছে যাবেন না। কিসের কাছে? কথা কয় না। আয়নার কাছে বাবারাও যাবেন না। আগে রূপচর্চা না, সকালে উঠেই আপনার গুরু প্রদত্ত যে বীজ নাম আগে সেটা জপ করুন। জয় রাধে বলে বলুন, বা জয় মা দুর্গা বলুন, জয় মা কালী বলুন, যাই বলুন না কেন, আগে গুরু নামটা স্মরণ করুন। গুরুকে যেন আগে স্মরণ করেন। দ্বিতীয় কি? স্নানাদি সারেন, ইষ্টবৃত্তি করেন। যারা সৎসঙ্গে আছেন, ইষ্টবৃত্তি করে প্রার্থনা সারতে সারতে আপনি আপনার কাজে চলে যান। তৃতীয়ত কি? বাবা মাকে প্রণাম করুন। চতুর্থ কি? সারাদিন ধরে তার নামে গুণগানে মত্ত থাকুন। দেখবেন আপনি সন্ধ্যার সময় ঘুমাবেন না, সকালেও বেশি ঘুমাবেন না। যারা রাধে একটু করে দেখবেন, আপনার অবশ্যই মঙ্গল হবে, হবে, এতে কোনো সন্দেহ নাই। যারা রাধে। তাহলে একখানা গান গাই নাকি? গাবো? ভারী সুন্দর গান, আমার এই গানটা ভারী ভালো লাগে। প্রেম করেছো তোমরা? এদের মতো ভালো ছিল হয় না? এই প্রেম করে না তো কে? হারামজাদা কি প্রশ্ন লিখেছে দেখেছি? ইষ্টবিধি কেন করি? গানে গানে বলবো। হ্যাঁ, গানে গানে বলবো। এখানে এক সাধু আছে বসে মিক্সিং করতেছে। তো আমি বলি আপনাদের ধারে গানটা শুনবেন খুব হৃদয় দিয়ে। তোমার যার সাথে নাই প্রেম প্রীতি, যার সঙ্গে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। তুমি জানো না রে ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে, কিসে গুরু ভজন হবে। ও ভ্রান্ত মন, তুমি কি জানো? এই গানে গানেই বলবো, যার সাথে নাই জানো না রে ও ভক্ত, কিসে কৃষ্ণ
গুরুর ভজন হবে জনহারে ভক্ত কৃষ্ণ ভজন হবে। গুরু ভজন কিসে হবে? কিসে হবে? এখানে বলতেছে তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরো, সেই তো তোমার গোবিন্দ। কথা বুঝতে হবে। তাহলে যদি সেই আমার গোবিন্দ হয়ে থাকে, আপনার সঙ্গে আমি যদি আত্মার প্রেমে করি, আত্মায় আত্মায় যদি আমার প্রেম বর্ষণ করি, আত্মা কয় প্রকার? হিন্দু বাবারা মায়েরা উঠোপাটা করেন না। আত্মা কয় প্রকার? 5 প্রকার। কি কি? জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। কয়টা আত্মা হলো? 5টা। তাহলে এই 5 আত্মা 5 প্রকার, একই আত্মা। আমরা কি বললাম? মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগদ্গুরু, মদ আত্মা সর্বভূত আত্মা। তস্মাই শ্রী, হাত দেখান দৌড় করেন, তস্মাই শ্রী গুরুবে নমঃ। মানে কি? মন্নাথ মানে আমার মনের নাথ। নাথ শব্দের অর্থ কি? প্রভু। নাথ শব্দের অর্থ প্রভু। আমার মনের নাথ যেজন, তিনি আমার জগতের নাথ, জগন্নাথ। তিনি আমার সকলের হৃদয়ে আত্মারূপে বিরাজমান। আমি সেই গুরুকে প্রণাম করি। ইষ্টভৃতি কেন করি? ইষ্টভৃতি কেন করিলে ভাই গদি শুনতে চাও, একটু ধৈর্য ধরে তুমি বসিয়া। ইষ্টভৃতি মহাযজ্ঞ নিকুম ভিলার ফল, ইষ্টভৃতি করেছে আমার রামচন্দ্র বিপদ। ইষ্টভৃতি ঠাকুর অনুকূল চন্দ্র নতুন করে এনে দেশে, পুরাতন পুরাতন বহু পুরাতন। রামচন্দ্র যখন এলেন অযোধ্যানগরে, মা সীতাকে হরণ করলেন, সেই মা বনবাসে দিলে রাবণ। মা সীতার হরণ করছিল কে? কে জানো? রাবণ। রাবণের মতো অত বড় ব্রাহ্মণ কিন্তু আর জগতে একটাও নাই। হরণ করলো মা সীতাকে। মা সীতাকে উদ্ধারের জন্য প্রভু রামচন্দ্র বানর সৈন্য লইয়া করিল লঙ্কা আক্রমণ। লঙ্কাতে ছিল একজন
ছিল শোনো অফিসার। শিক্ষিত মানুষ, ইনি কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট একজন মানুষ, পরীক্ষা দিয়ে বেড়াতে সব জায়গায় চাকরি পাবো চাকরি পাবো, এই জন্য গৌর হরিবল। এখন এটা করতে গেলে রাবণের পুত্র মেঘনাথ ইষ্টভৃতির আবিধানিক বাংলা অর্থ আত্মসমর্পণ। বাবারা কি সমর্পণ? আত্মসমর্পণ। এখন যদি মারামারি লাগে, আমি যে বুধই পড়ি নাই তা না, একবার সিলেটে গেছে, সিলেটে গিয়ে ঘুরতে ঘুরতে ভারতীয় সীমানায় কোন সময় চলে গেছে তা নিজেও জানতো না। আর বাবা ওই দ্বারা তো আমার নাই যে এটা ভারতের সীমান্ত আর এটা বাংলাদেশের সীমান্ত। ওরে বাবা এইরকম এসে ধরেছে, আমি এরকম হাত উঁচু করে দিছি, এটা সারেন্ডার। আমরা তো হাত তুলতেছি বারবার, এটা সারেন্ডার করছি। সারেন্ডার করলে কেউ মারে? কথা না মারে। এই সারেন্ডার করেছিল কে? দ্রৌপদী। দ্রৌপদীর তখন এক এক করে দুর্যোধনার দুঃশাসন বেড়ে তার কাপড় টেনে টেনে খুলছিল রাজসভা। এক হাত দিয়ে দ্রৌপদী ডাকে, আর এক হাত দিয়ে কাপড়, এমনি করে দ্রৌপদী ডাকে গোবিন্দের আছে। লক্ষ্মী বলে নারায়ণ কেউ নারায়ণ, ভক্তর অপমান হয় দেখো না। ভগবান বলে দেখি তো, প্রতিবাদ কেন করো না, রক্ষা কেন করো না? কত তো সারেন্ডারই করে নাই। এক হাত দিয়ে লজ্জা নিবারণ করতে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে, তা হবে? তখন দেখলো দুর্যোধন দুঃশাসনের হাত থেকে আমার রক্ষা নাই, ছেড়ে দিয়ে বললো, এ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, যদি পৃথিবীতে কেউ থাকো আমার সম্মান তুমি রক্ষা করো। একটু প্রকাপড় দিয়েছিল দ্রৌপদী, খেলার ছলে বান্ধবীকে পুতুলের এক কাপড় দিছিলেন। মায়েরা পুতুল খেলে না ছোটবেলা, কি সুন্দর করে পুঁজি দিয়ে পুতুল খেলতে, এখন তো খেলে না। এখন এই চার খোপ পাইছে, এর মধ্যে কি পুতুল পাইছে বাবা, খালি খেলিয়েই যায় এইভাবে। আমার সাথে একজন আছে, ঘুমাই না রাত করে। দাদা শুভ ঘুমাস না কেন? এখনই ঘুমা যাচ্ছে দাদা, এখনই ঘুমাবো আর একটু। মানে এই যদি আপনি এইভাবে করেন তাহলে কি অবস্থা হতে পারে বলেন? আর যদি এইভাবে বলেন তাহলে কি হয়? ধন্যবাদ। যদি এইভাবে করেন তাহলে কি হয়? যদি এইভাবে করেন তাহলে কি হয়? যদি এইভাবে করেন তাহলে কি বোঝায়? নদীর ঢেউ। যদি এইভাবে ধরেন তাহলে কি হয়? ভুল হয়। হ্যাঁ, যদি এইভাবে করেন তাহলে কি হয়? প্রণাম। যদি এইভাবে ধরেন তাহলে কি হয়? সেলুট। তাই তো? আর যদি এইভাবে ধরেন তাহলে কি হয়? সাত পাক। দেখেছেন? যদি ডাকতেন আমার মতো হারামজাদা তো সব জায়গায় নাই, আপনার এখানকার ছেলে পেলে অনেক ভালো। দেখবেন এই যে যার সাথে যার গোপন পীড়িত ডাক দেবে, এরকম করে না? হঠাৎ করে যদি দেখে ফেলেন কে এরকম ডাকিস তো, ডাকিস ডাকিস, ওরা আমার শোনারা, তোমরা ভালো থাকো। আচ্ছা, এইভাবে ডাকা, এরকম বাস। আবার যদি এইভাবে বলি, ওটাও বলা হবে। তাহলে এই সারা রাবণের পুত্র মেঘনাথ যখন জীবনের প্রথম আরম্ভে সকালে উঠিয়া গুরু নাম স্মরণ করিয়া করত আত্মসমর্পণ, ভগবান রামচন্দ্র সেদিন ধরত নবান বলিও বাবারা। এই ইষ্টভৃতির মন্ত্র নাকি বাংলাতে বলেন, ওগো প্রভু, ওগো দেব, ইষ্টভৃতি নিবেদন করি তব প্রীতি কামনায়, ইষ্ট ভ্রাতা সহ জীব জগতে সেবা যজ্ঞ পারিপার্শ্বিক যেন তৃপ্তি।
খেলো খেলো অনুকূল ঠাকুর খেলো আসতে বলো অনুকূল ঠাকুর খেলছে কথা কানা আরে ধীর জগতের সেবার জন্য আমি ইষ্টভীতি করছি কোথায় 30টা দিন পার হলে কোথায় পাঠাবে পরম তীর্থ হিমায়তপুর ধাম যেখানে ঠাকুর এলেন 58 বছর লীলা করেছেন হিমায়তপুরে সব কোথায় আমাদের পরম তীর্থ ধাম কোথায় পরম তীর্থ হিমায়তপুর ধাম কি পরম তীর্থ হিমায়তপুর ধাম কি পরম তীর্থ হিমায়তপুর ধাম কি এই যে 30 দিন পূর্তি হলে আপনি পাঠান বছরে 2টা উৎসব হয় আপনারা জান না উৎসবে ওই যে আপনি যে 5 টাকা 10 টাকা দিয়ে ইষ্টভীতি করেন যদি 10 টাকা দিয়ে ইষ্টভীতি করেন তাহলে মাসে কত হয় 30 10 300 বছরে কত হলো 3 বারং 3600 টাকা দিয়ে সাধু সেবা করা যায় হ্যাঁ 3600 টাকা এই যে সিলেটে বন্যা হলো না বলতে হলো না বিশাল বন্যা 80 লক্ষ টাকা 80 লক্ষ সিলেট দিয়ে নেত্রকোনা দিয়ে সমস্ত জায়গা দিয়ে সাতক্ষীরা পঞ্চগড়ে আসছিল ওই যে নৌকা ডুবি হলো সব জায়গা দিয়ে আপনার এই 1300 টাকা কিন্তু ওর মধ্যে আছে জীব সেবার জন্য যে টাকা আপনি সকালে রাখলেন সেইটাই তো ইষ্টভীতি মঙ্গল যোগ্য দাঁড়িয়ে ইষ্টভীতি করেন কিভাবে টাকা কোনা দিলেন কোনা দেয় না কোনা দিলেন মায়েরা কর এই টাকা কোনাতে নেব ডান হস্তে মনে থাকবে হাত দেবো কিভাবে এইভাবে শোয়াবো কোথায় কপালে কপালে দেখবো কার মূর্তি আমি তারা নিবেদন করবো আমার গুরুর মূর্তিটাকে দেখবো না যদি মনে করেন টাকা দেওয়া তাহলে কিন্তু হলো না চোখটা বুঝে 2 ভুরু যুগলের মাঝে ঠাকুরকে ঠাকুরের চরণ যেন স্মরণ নিয়ে আপনি ওই ইষ্টভীতি মায়া দেব গীতাবিদ্যই তব প্রভু ইষ্ট ভাতৃ ভূত ইষ্ট পান্ত পারিপার্শ্বিকী অগ প্রভু অগদেব ইষ্টভীতি নিবেদন করি তব প্রতি কামনায় ইষ্ট ভ্রাতা সহজীবী জগতে সেবাযোগ্য পারিপার্শ্বিক যেন তৃপ্তি পায় মনে থাকবে মায়েরা মনে থাকবে দৌড় হরি বল কি বলে প্রেম সোহাগে কাছে তারে প্রিয় কিংবা প্রিয় না তোমার ভাগবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গন গো দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিষ্টি লাগে তুলে দাও ঠাকুরের ভোগে মুখে যাহা মিষ্টি লাগে তুলে দাও গোবিন্দের ভোগে একটা আপেল কিনতে কয় টাকা লাগে 10 টাকার আপেল হয় 20 টাকা ঠাকুরকে কোনোদিন একটা আপেল দিচ্ছেন মায়েরা কি কর দিচ্ছেন একটা প্রতিদিন তো দেন না যদি ডাক্তার প্রেসক্রিপশন করতো প্রতিদিন তোমার এক একটা করে আপেল খাওয়া লাগবে আমি এক এক করে কেজি করে কিনে নিয়ে আসতে 2 টাকাটাও ইষ্টভীতি করেন না প্রভু রামচন্দ্র যখন এলেন ত্রেতা যুগের কথা এক বৃদ্ধ মা কুল চুলছে আর গাইছে রাম কথা এক বৃদ্ধ মা কুল বড় দিলেন তো ঠান্ডা কুল বড় এই কুল খাচ্ছে যেটা মিষ্টি লাগছে ওইটা পাশে ধুয়ে দিচ্ছে অনুদিন লক্ষণ দেখতে পাই সেই বুড়ি মায়ের কাছে কুল খাইয়া পাশে রাখছে মা গাইছে রাম নামে জয় শ্রী রাম
সিয়া রাম জয় সিয়া রাম জয় 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 সিয়া রাম জয় সিয়া রাম জয় সিয়া রাম। এবার বলছে বুড়িমা জয় সিয়া রাম বলতে তুমি ছেলেটাকে না এই কোন করে খাচ্ছ খুঁজছ কেন? এটা আমার ইষ্টের জন্য দেবো। কার জন্য? ইষ্টের জন্য। একটু ভাব দেবা? প্রভু রামচন্দ্র বলছে অনুজ লক্ষণ দাঁড়াও না, একটু ধৈর্য ধরো, কেন করতে শোনো। তখন ওই বুড়িমা বলছে এই বাগানে যেমন এই বাগানে যেমন মিষ্টি ফল আছে, তেতো ফলও আছে, বিষ ফলও আছে বাগানে, আমি জানি না জানি। বুড়িমা বলছে বিষ ফলও আছে, বিষ খেয়ে আমি মারা যাই, আমার প্রভু জানো না আমারা। দেখেছেন ভক্ত? এখন তো অনেক ভক্তরাই দেখি ভক্তদের কাছে তো ছুঁয়ে দিলেই যাবে, নিরামিষ খাই। ওরে বাবা, নিরামিষ খেলেই ভগবান পেয়ে যাচ্ছে। দাদারা কথা কইেন, নিরামিষ খেলে ভগবান পেয়ে গেলাম। লেখা আছে নাকি কোনো জায়গাতে নিরামিষ খেলে ভগবান পায়? কিরে মা, নিরামিষ খেলে ভগবান পাওয়া যায়? সারা মাছি ওই পাশে পায়খানাতে বসে এসে পাতের উপর বসতেছে, মাছিতে ছুঁয়ে মাছি বললে দোষ নাই, আর আমি সব কিছু বললাম আমি ছুঁয়ে দিলেই দোষ। কি কথা কয় না? আমি ছুঁয়ে দিলেই দোষ। মাছির কাছে যেতে পারো না, মাছি মৌমাছিও মাছি, আবার বল্লাও এক জাতীয় মাছি, ভ্রমরও এক জাতীয় মাছি। কিন্তু কোন মাছি যে মধু সংগ্রহ করে? মৌমাছি। মৌমাছির মতো মন তোমার যখন হবে, গোবিন্দ প্রেম তোমার কাছে তখনই আসবে। দাদা বাবার দিকে যা, আগে ঘুরে আয়। ওদের রসটা একটু আলাদা, তাই না? ওদের রস কেমন? কবে যাইবে আমার পালারে দিমু আমার পালারে, ওটাকে হারাম দাদারাও বাজায়। এইসব গান গাইলে ওদের কি ভালো লাগে। আমার একটা গল্প মনে পড়ছে, কব না? আমার মতো এক হারাম দাদা প্রেম করছে এক মেয়ের সাথে। এই দুপুরের রোদে, চৈত্র মাস, একটা বট গাছ আছে ফাঁকা মাঠের মধ্যে। কি গাছ? বট গাছ। ওই বট গাছটার নাম দিয়েছে প্রেমতলা। বট গাছটা হলো বলে বটতলা, কিন্তু বটতলা না দিয়ে দিয়েছে প্রেমতলা। ওখানে যে আমার মতো ভালোবাসার মানুষজনগুলি প্রেম নিবেদন করে। এর মধ্যে বুড়ো কাকার গরু হারাই গেছে। কি হারাইছে? গাই। গাই দিতেন তো, তাতে আমাদের দুঃখ দেয়। দুপুর রোদের মধ্যে কাকা এরকম বাতাস নষ্ট করতে, আবার গাই বলে গেলাম, গাই বনে পাই। হ্যাঁ, আসতে পারে বাবা, গাই কোথায় পাই? খুঁজতে যাই ওই বটতলায় বসছে। এর মধ্যে আমার মতো কপতি ওই বটতলা গেছে। কেজি দুইয়ে বাদাম নিয়ে গেছে, এরকম চাপ দিচ্ছে, বাদাম ঠাস করে শব্দ ফেটে যাচ্ছে। আর ওই যে প্রেমিকা উনি কোলের উপর শুইছে। এই বাদাম এরকম ছিলে না ওই মেয়ের মুখে দিচ্ছে, যেমন হলার দেখেন না আটা গম ভাঙে না, ওইরকম ভেঙেই যাচ্ছে। বাদাম প্রায় শেষ। কাকা আবার ওইদিকে একটু নজর গেছে। আরে কাকা বুড়ো হলে কি হবে? মন কি বুড়ো হয়? মানুষের বুড়ো বয়সে যদি একবার দেবে জাগে মনে, মনে হয় আমি যদি হইতাম নবযৌবনে। কাকা চিন্তা করতে যাক, সারা গাই পাই আর না পাই, বুঝতে গাই পাই আর না পাই, আজকে একটু প্রেম নিবেদন শুনে যায়। এখন ওই মেয়েটা বলতে ছেলেটার চোখের দিকে, হে চন্দ্রমুখ, কি সুন্দর ভাষা দেখেছেন? মানুষ প্রেমে পড়লে কবি হয়ে যায়। বলছে, হে চন্দ্রমুখ, তুমি আমার দুই চোখের দিকে তাকায়া কি দেখিতেছ? ছেলেটা চিন্তা করছে, এত উচ্চ বাংলা দিল
আমি যদি নিম্ন বাংলা দেই তাহলে তো ভালো হয় না। তখন মেয়েটার এখানে ধরে বলছে, হে চন্দ্রমুখী। আহা, বলি চন্দ্রমুখ নেবে কি? চন্দ্রমুখী, হে চন্দ্রমুখী, আমি তোমার ওই দুই চোখের দিকে যে কি পাইতেছি আমি ভাষা খুঁজে না পাই। তোমার এই দুই চোখের মধ্যে আমি সারা বিশ্ব খুঁজে পাই। কাকা গামছা রকম ধারি দিয়ে কথা মনে দেখতো ওই চোখের মধ্যে আছে নাকি আমার গায়ে। বুড়ো হয়ে গেল, বেতামিজি গেল না, বেয়াদবি তোরা করতে দিন আমার সাথে। এই দুই চোখের মধ্যে যদি বিশ্ব থাকে তাহলে আমার গায়েও আছে, আমার গায়ে দাও, আমার গায়ে দাও, আমি বাড়ি যাই। এমন প্রেম করলে পারে পাবে না ভগবান, এমন প্রেম করলে পাবে এই দুই দিকে দেহের সুখ কিছুক্ষণ, অন্তরের সুখ আছে, তাই তো ঠাকুর অনুকূল পন্থ দিল ইষ্ট। তুমি যদি ভগবানকে দান করো, তোমার দেহ জীবন মন প্রাণ সব দান করে দাও। ভগবানের কাছে এই জন্য কেউ বলতে কিছু না আছে না, এই জন্যই আমরা। আরে আমি সেবা দিচ্ছি, আমি খাওয়াচ্ছি, আমি করাচ্ছি, আমার করতে গেলেই আচ্ছা বলো তো তারা ছাগলে কি খায়, পাঠায় কি খায়, এই বাসন কি খায়, এর প্রতিক্রিয়া কেমন প্রতি সেকেন্ডে সেকেন্ডে। আবার বলেন তো সিংহ কি খায়, কি খায়? তো সিংহ যদি মাংস খায় ওকে কেউ রান্না করে দেয়? কাঁচা মাংস খায় না? ও সন্তান নাই কয় বছর পরে? 12 বছরে একটা। আরে ভাই, আমি যদি খেয়ে হজম করতে পারি, আমি যদি খেয়ে আমি সবাইকে মানুষ নিয়ে পূজা করতে পারি, তোমার অসুবিধা করতে। তুমি নিরামিষ খেলে আবার কাঁথাও মারলে, নিরামিষ খাই আবার কাঁথা মানে না, কথা কয় না। তাই ঠাকুর বললো ওটা খুলে ফেল, বাদল খুলে ফেল, কারণ কলিযুগ হলো অন্নগত প্রাণ, জনিগত মন। একটা মেয়ে পারে এলাকা চালাই দিতে পারে না। প্রয়নগরী ধ্বংস হলো হেলেনের কারণে, আর সম্রাট তার মহল তৈরি করলো কার জন্য? মমতাজের জন্য। দেখেছেন নারী, তাহলে নারীর কারণে তখনই ওদের বিবেক পায় হয়, আত্মগ্রামের নরকাননে তখনই পরিত হয়। প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলে পরস্পর সে স্বর্গ আসিয়া দাঁড়ায়, তখন কোথায়? মদে কুলে ঘরে। ভাগ্য যদি পেতে চাও তুমি, ডাকো গোবিন্দকে, মন নাম দিয়ে ডাকো তুমি তোমার বান্ধবকে। হরি হরি বলো মুখে দুবাহু দুনিয়া, হরি নাম ছাড়া জীবের গতি নাই রে অন্য কিছু দিয়া। হরি হরি বলো মুখে বলো নাম তার, অন্তি পেতে পাবে তুমি গুরু কৃপা দান। হরি 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 বল, হরি বল। আমার সাথে একটু গান, সকলে গান হাতে তালি দিয়ে বলো হরি 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 বল, হরি হরি। সকলে গাবেন কিন্তু, গাইবেন তো? সৎসঙ্গীরা নাকি কৃষ্ণ নাম নেয় না বললো? আরে আমরাই তো কৃষ্ণরে মাথায় রাখছি রে, বস কি তুই? কৃষ্ণ নাম আমরা নেই না মানে? কৃষ্ণ নাম নেব না কেন? আমার ঠাকুর বলতে পূর্বতনে মানে না যারা, জানি শুনেছেন মেলোচ্ছ তারা। আমরা প্রার্থনায় কি বলি? রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ, বলেন কিনা? তাহলে পূর্বকে আমরা মানছি, মানি না? পূর্বকে মানছি, কৃষ্ণ নাম আমরা মানি না? কিন্তু গোড় নয়, গোড়া বৈষ্ণব না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই গান গাও। হরে
বলেছেন না? সবাই বলেন নাই। আর একবার সুযোগ দেয়, হাত তোলেন সবাই, সবাই মা বাবারা যারা আছে বলো রাধে 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 বল, রাধে 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 বল। আর তুই তামাকে দেখে বাবারা কেমন গায়ে দেখি, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বাবারা বাবাদের থেকে মায়েদের সংখ্যা মানে বেশি গুণ আছে, তাই না? মায়ের আগে বলো, বাবার আগে বলবো না, আগে মায়েরা বলো, বলো রাধে 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 বল। আর একটু ধরে বলো রাধে 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 বল। এবার বাবারা বলেন রাধে 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 বল। কি ব্যাপার, তোমাকে তো শোনা গেল না, এই গানটা শোনা গেল কেন? ওর সর্বনাশ, ঝগড়া শোনা যায় এপাড়াতে ওপাড়া, এই জায়গায় জ্বালা। এইবার এই বাবাকে ঠকান আপনারা, বলেন বলে রাধে 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 বল। এবার একটু জোর হয়েছে আর কি, কিন্তু বাবারা বলো রাধে 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 বল। একবার মজা যদি পেয়ে যায় তাহলে কি আসে নিম্ন গতিতে আসে? যদি একবার ঊর্ধ্ব গতিতে আসে সে কখনো নিম্ন গতিতে যায়? এবার বাবা মা দুজন মিলে বলেন, বলো রাধে 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 বল। দেখি এরা কেমন বাধা, এই দোতলায় বলো, বলো রাধে 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 বল। শুনেছেন? বলেছে তো, আবার একটু শোনো তো বাবা। পরে কে? ওর সর্বনাশ, ওটা তো ওই নামই বাধা। কি বাজান তো দাদা দেখি পাঠিয়ে, বলো রাধে 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 বল। পরে কে? দেখি কিবোর্ড বাজাও, রাধে 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 বল। প্যাডে বাজাও, বলো রাধে রাধে। ও তো বলছে, বলে না? দেখি ঢোলা কি বলে, বলো রাধে 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 রাধে, বলো জয় জয় রাধে রাধে। তাহলে আপনারা বলতে পারবেন না? হ্যাঁ, সবাই তালি বলো, বলো রাধে 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 রাধে, জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, বাহু তুলে রাধে, বাহু তুলে রাধে, বাহু তুলে রাধে, বাহু তুলে রাধে। রাধে গোবিন্দ বলো, 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 রাধে 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 রাধে, জয় রাধে, জয় জয় রাধে, রাধে কি আপনাদের খারাপ লাগছে নাকি? মনে হয় খারাপ লাগছে। উঠে উঠে গেল সবাই। শোনেন, ভাগবত আসরে আসা যায়, যেতে নাই। সে আমি গাই আর একজনই আসুক। একটা কথা মনে রাখবেন, সর্বদাই কৃষ্ণ কথা হরি কথা শুনতে হলে ধৈর্যের প্রয়োজন। আর এই ধৈর্যটুকু আমাদের নাই কেন? আমরা প্রতিদিন সকালবেলা উঠে গোবিন্দের গুণগান গাই না। চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে যদি 100 মানুষ থাকে, 100 মানুষের মধ্যে 90 জনই ভগবানের গুণগান সেভাবে গায় না। সকালবেলা উঠে প্রভাতে উঠেই আগে কাজে চলে যাবেন। পাশে যদি কিন্টার গার্ডেন স্কুল থাকে, সে যে গুজে মেয়েরা দৌড়বে, দেখবেন ছেলেকে কোলে নিয়ে, মেয়েকে কোলে নিয়ে। না, আপনি ছেলে মেয়েকে মানুষ অবশ্যই করবেন, কিন্তু সকালবেলা উঠেই স্নানাদি সেরে আপনি আগে ভগবানকে সেবা দেবেন, আগে ভগবানের গুণগান গাইবেন। মনে থাকবে মায়েরা, বাবারা মনে থাকবে? এবারও বলছে ঠাকুর মহামানব না ভগবান? আসি এক এক করে যাই, সব গাড়ি গাবো। হাওয়ার উপর চলে গাড়ি,
উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা